নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। পাকিস্তানের মানচিত্র কি আবার বদলাতে চলেছে? 1952 নয়, 1971 নয়, 2026। এই মুহূর্তে বালুচিস্তানের মাটি লাল হয়ে গেছে। বালুচিস্তানের মাটি লাল হয়ে গেছে রক্তে, কারণ বলোচ লিবারেশন আর্মি তারা অপারেশন হেরফ 2.0 স্টার্ট করেছে। গত 24 ঘন্টায় বালুচিস্তান থেকে যে ছবিগুলো আসছে, গত 24 ঘন্টায় বালুচিস্তানের 14টি শহরে একযোগে এমন এক হামলা হয়েছে যা পাকিস্তানের ইতিহাসে আগে কখনো ঘটেনি। বালোচ লিবারেশন আর্মি বা বিএলএর দাবি তারা অন্তত 84 জন পাকিস্তানি সেনাকে খতম করেছে। শুধু তাই নয়, 18 জন জওয়ান এখন বিদ্রোহীদের কবজায়, জ্যান্ত বন্দী। আজ আমরা দেখাবো সেই অপারেশন হেরফ কিংবা অপারেশন হেরফ 2 এর সেই সমস্ত সত্য যা ইসলামাবাদ আর রাওয়ালপিন্ডির রাতের ঘুম কেড়ে নিয়েছে। গতকাল রাত থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া এবং নিউজ থ্রেডে ট্রেন্ডিং হেরফ 2.0 এবং বালুচিস্তান। ভাবছেন এটা একটা সাধারণ জঙ্গি হামলা? একদম ভুল ভাবছেন। এবার টার্গেট শুধু পাকিস্তানি ফৌজ নয়, টার্গেট স্বয়ং চীন কিংবা ড্রাগন। চীনের কথা বলছি। চীনের তৈরি গোয়াদার বন্দর এখন আরক্ষিক কিংবা আক্ষরিক অর্থেই যুদ্ধের ময়দান। যে চীন ভেবেছিল পাকিস্তানের জমি ব্যবহার করে তারা আরব সাগরে দাদাগিরি করবে, সেই চীনের কয়েক বিলিয়ন ডলারের সিপিইসি প্রজেক্ট আজ ধ্বংসের মুখে। বালোচ যোদ্ধারা কেন হঠাৎ এত ভয়ঙ্কর হয়ে উঠলো বলুন তো? বলবো, কিন্তু তার আগে এই ছবিটা দেখুন, এক্সক্লুসিভ ছবি। এটা গতকাল রাত্রে গোয়াদার পোর্টের ছবি, গোয়াদার শহরের ছবি। গতকাল রাত্রে অর্থাৎ 1 ফেব্রুয়ারি ভোর রাতে বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোয়াদার। দেখুন, দেখছেন গোয়াদার পোর্ট গতকাল রাত্রে বিস্ফোরণে কেঁপে উঠেছিল। কেন এই মুহূর্তে পাকিস্তানি মিডিয়া পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট করে রেখেছে বলুন তো বালুচিস্তানে? এই প্রশ্নই আজকে আমরা তুলব। পাকিস্তানের আইএসপিআর কিংবা পাকিস্তান মিডিয়া বালুচিস্তানে যা হচ্ছে তা দেখাতে চায় না, কিন্তু বালোচ লিবারেশন আর্মির বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, বিভিন্ন হ্যান্ডেল থেকে সেই সমস্ত ছবি সামনে আসে। এক এক করে সেই ছবিগুলো দেখাবো। এই মুহূর্তে বালুচিস্তানের কেটা কিংবা কোয়েটা বলে যে শহরটি রয়েছে, সেই কোয়েটা এই মুহূর্তে বালোচ লিবারেশন আর্মির দখলে। আসল চমকটা কিন্তু অন্য জায়গায়। বিএলএ কিংবা বালোচ লিবারেশন আর্মি এই লড়াইয়ে এবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে মহিলারাও। মজিদ ব্রিগেডের ফিদাইন হামলার শুরু থেকে কোয়েটা শহর দখল সবটাই চলছে একটা মাস্টার প্ল্যানের অধীনে, যে মাস্টার প্ল্যানের নাম অপারেশন হেরফ ফেজ 2.0। হেরফ মানে জানেন? বালুচ ভাষায় এর অর্থ হলো সম্মান। আজ আমরা প্রতিটি ঘটনার ইনসাইড ডিটেলস বিবরণ করব কিংবা বিশ্লেষণ করব। তৈরি থাকুন, কারণ আজকের এই 22 মিনিটে আপনি যেটা জানবেন, পাকিস্তানের সেই সত্যিটা জানাবো যা ইমরান খান বা আসিম মুনির কেউ আপনাকে বলবে না, এবং তারা উল্টো সত্যিটা বলবে। চলুন তাহলে শুরু করা যাক। শনিবার রাতটা ছিল বালুচিস্তানের জন্য একটা প্রলয়ের রাত। কোয়েটা, নস্কি, মাস্তং, কালাত, গোয়াদার, তালিকাটা লম্বা। 14টা শহর বালুচিস্তানের, তার মধ্যে 48টি আলাদা আলাদা জায়গায় একসঙ্গে হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি। বিদ্রোহীরা দাবি করছে তারা সরকারি অফিস, জেলখানা আর মিলিটারি ক্যাম্পগুলো কবজায় নিয়ে নিয়েছে। সূত্র অনুযায়ী কোয়েটা শহরের অবস্থা সব থেকে জটিল। সবকটি হাসপাতালকে এমার্জেন্সি অ্যালার্টে রাখা হয়েছে। ভাবুন একবার, একটা দেশের প্রভিন্সিয়াল ক্যাপিটাল বা প্রাদেশিক রাজধানীতে বিদ্রোহীরা ঘুরে বেড়াচ্ছে আর সেনা পিছু হটছে। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। যে ছবি আপনাদের দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ বালুচিস্তানের ছবি, কোয়েটা শহরের ছবি। কোয়েটাতে এই মুহূর্তে পাকিস্তানি আর্মিকে পিছু হটতে হচ্ছে, এবং বুক ফুলিয়ে যারা ঘুরছে তারা কারা জানেন? তারা হলো সেখানকার রেবেলস কিংবা বালোচ লিবারেশন আর্মির লোকজন। পুলিশ পিছু উঠছে, বালুচ লিবারেশন আর্মি তারা ঘুরে বেড়াচ্ছে বুক চিতিয়ে। বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালোচ স্পষ্ট বলছেন, এই লড়াই বালুচ জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। এই মুহূর্তে পাকিস্তানে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কোয়েটার মার্কেট, সেই কোয়েটার মার্কেটে অর্থাৎ কোয়েটা প্রদেশের মার্কেটে বিএলএ কিংবা বালোচ লিবারেশন আর্মির যোদ্ধারা বুক ফুলিয়ে ঘুরছে। আর সাধারণ মানুষ
তাদের দেখে হাততালি দিচ্ছে, সিটি বাজাচ্ছে। পাকিস্তানের মতো একটা নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন দেশে এটা ভাবা যায়? এটাকেই বলে গৃহযুদ্ধ। যে ছবিগুলো দেখছেন সেগুলো হলো ধ্বংস হয়ে যাওয়া পাকিস্তান আর্মির পোস্ট, আউটপোস্ট এবং পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশনের অফিসগুলো। দেখুন, এই যে মুখোশ পরা লোকগুলোকে দেখছেন, এরা হচ্ছে বালোচ লিবারেশন আর্মির সব যোদ্ধারা, রেবেলসরা। তারাই এখন কোয়েটা থেকে শুরু করে বালুচিস্তানের বিভিন্ন শহর, বিভিন্ন প্রদেশে কবজা করে রেখেছে। আসলে বালুচিস্তানের এই ক্ষোভ আজকের নয়। 1947 সালে দেশভাগের সময় থেকে বালোচ নেতারা পাকিস্তানের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছিলেন। 1940, 1950, 1960 এবং 1970-এর দশকের সেই সমস্ত বিদ্রোহ আজ 2026-এ এসে একটা পূর্ণাঙ্গ গৃহযুদ্ধর রূপ নিয়েছে। কেন জানেন? কারণ বালুচিস্তান পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ, প্রাকৃতিক সম্পদে সবথেকে ধনী। গ্যাস রয়েছে, কয়লা রয়েছে, তামা রয়েছে, সোনা রয়েছে, কি নেই? কিন্তু আশ্চর্যের বিষয় হলো পাকিস্তানের সবথেকে গরিব মানুষগুলো এই প্রদেশেই থাকে। যে প্রদেশে সবচেয়ে বেশি খনিজ সম্পদ রয়েছে সেই প্রদেশেই পাকিস্তানের সবচেয়ে গরিব মানুষগুলো থাকে। তাদের অভিযোগ, তাদের সম্পদ লুট করে নিয়ে যাওয়া হচ্ছে পাঞ্জাব, আর বালোচদের কপালে জুটছে মিলিটারি অত্যাচার আর এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম হয়ে যাওয়া। এবার আসি আসল খেলায়, চীন। আপনারা নিশ্চয়ই জানেন বালোচ বিদ্রোহীরা কেন পাকিস্তানি সেনার থেকেও বেশি ঘৃণা করছে চীনকে। কারণ গোয়াদার বন্দর বা গোয়াদার পোর্ট, যা চীনের ড্রিম প্রজেক্ট, সিপিইসির হৃৎপিণ্ড, সেটাই এখন বিএলের প্রধান টার্গেট। বালোচদের অভিযোগ, চীন এখানে পরিকাঠামো উন্নয়নের নামে আসলে জমি দখল করছে আর প্রাকৃতিক সম্পদ লুট করছে। গত কয়েক বছর ধরে চীনা কর্মীদের ওপর বারবার হামলা হচ্ছে এবং হামলার পরিমাণ বেড়েছে। বিএলএ মনে করছে পাকিস্তান সরকার তাদের ভূমি কিংবা তাদের ল্যান্ড চীনের কাছে বিক্রি করে দিয়েছে। তাই অপারেশন হেরফে গোয়াদার আর পাসনি, যেখানে বন্দর তৈরি হচ্ছে, সেখানে সবথেকে বেশি জোরদার হামলা চালানো হচ্ছে। মজার ব্যাপার হলো, যেখানে চীন বন্দর বানাচ্ছে সেখানেই আবার আমেরিকানরাও নজর দিচ্ছে। পাকিস্তান এখন দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে, আর তার মাঝখানে পড়ে সাধারণ বালোচরা, বালুচিস্তানের মানুষরা তারা পিষে যাচ্ছে। লড়াইটা কিন্তু আর শুধু পাথর ছোড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এক সময় বালোচরা সত্যি শুধু পাথর ছুটত, কিন্তু এখন বালোচদের একটি আর্মি আছে এবং তার নাম বালোচ লিবারেশন আর্মি। এখন একটি সুসংগঠিত বিদ্রোহী বাহিনী তৈরি হয়েছে বিএলএ। তাদের আছে মাজিদ ব্রিগেড, ফতেহ ব্রিগেড, জিরাব, ইন্টেলিজেন্স উইং এবং STOS বা স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড। বালোচ লিবারেশন আর্মি আর কিন্তু কোনো বিচ্ছিন্নতাবাদী অর্গানাইজেশনের মতো কাজ করে না। বালোচ লিবারেশন আর্মি এই মুহূর্তে একটা সুসংগঠিত আর্মির মতো 4টে পরপর স্কোয়াড করেছে, তার মধ্যে স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াডও রয়েছে। বিশেষ করে এই মাজিদ ব্রিগেডের কথা না বললেই নয়। এটি হলো বালোচিস্তান লিবারেশন আর্মির একটি এলিট ফিদাইন ইউনিট বা আত্মঘাতী হামলা চালানোর বিশেষ ইউনিট। এরা আত্মঘাতী হামলা কিংবা সুইসাইড বম্বিং চালাতে দ্বিধাবোধ করে না। অপারেশন হেরফ, এই অপারেশন হেরফে তাদের 4 জন ফিদাইন প্রাণ দিয়েছে, কিন্তু তার বদলে তারা দখল করে নিয়েছে পাকিস্তানের বড় বড় সব মিলিটারি বেস। ভাবুন, যাদের হাতে আধুনিক অস্ত্র নেই বলে পাকিস্তান দাবি করত, তারা আজ রকেট লঞ্চার, VBIED কিংবা গাড়িতে বোঝাই বিস্ফোরক আর উন্নত স্নাইপার রাইফেল দিয়ে পাকিস্তানি সেনাকে নাজেহাল করে দিচ্ছে। এমনকি তারা পাকিস্তানি হেলিকপ্টারকে চ্যালেঞ্জ জানাচ্ছে কুয়েটার আকাশে। যখন পাকিস্তানি হেলিকপ্টার উঠছে, নিচ থেকে রকেট লঞ্চার ফায়ার করে সেগুলোকে নামাচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এখন কি করছেন? পাকিস্তান আর্মি দাবি করছে তারা 41 জন বিদ্রোহীকে মেরে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণেই থাকে তবে বালুচিস্তান জুড়ে ইন্টারনেট কেন বন্ধ? কেন ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে? পাকিস্তানি মিডিয়া প্রথমে দাবি করেছিল যে সব ঠিকঠাক আছে, কিন্তু তাদেরই সিনিয়র অফিসিয়ালরা বিদেশি সংবাদ সংস্থাকে আড়ালে বলছেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। এমনকি বালুচিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী আখতার মেঙ্গল, তিনি পর্যন্ত বলছেন তিনি তার জীবনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখেছেন এবং এই মুহূর্তে যে ছবিটা দেখছেন এটা বালুচিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, বালোচ লিবারেশন আর্মি, বালুচিস্তানের নিজের লোকজন, তারা নিজেদের আলাদা সেপারেট গভর্নমেন্ট সৃষ্টি করেছে।
করে সেখানে 144 যারা জারি করার কিংবা কারফিউ জারি করার নির্দেশ পর্যন্ত দিয়েছে। দেখুন, যারা বিচ্ছিন্নতাবাদী তারা সরকারি ফরমান দিচ্ছে। আপনার এখনও মনে হয় বালুচিস্তান পাকিস্তানি সেনার কন্ট্রোলে রয়েছে? বালুচিস্তান যদি পাকিস্তানের সেন্টারের সেনার কন্ট্রোলে থাকতো তাহলে বালোচ লিবারেশন আর্মি কিংবা গভর্নমেন্ট অফ বালুচিস্তান হোম ডিপার্টমেন্ট কেটায় বসে বসে আজকে 1 ফেব্রুয়ারি 2026 এই অর্ডার জারি করেছে। গভর্নমেন্ট অফ বালুচিস্তান হোম ডিপার্টমেন্ট কেটায় বসে, যে কেটা শহরের তারা দখল নিয়েছে সেখানে বসে আজকে 1 ফেব্রুয়ারি 2026 এই অর্ডার জারি করেছে। এটাই ক্যালকাটা নিউজ ক্যালিব্রেক্স অসিন্টের কামাল। আমরা এই তথ্য বার করে আনতে পারি, তাই বলেছিলাম যে এই 22 মিনিটে আমরা যা দেখাবো তা অন্যান্য মিডিয়া আপনাকে দেখাবে না, পাকিস্তানি মিডিয়া তো দেখাবেই না। সেনাবাহিনী এখন ক্যানন ফডার বা কামানের খোরাক। বালুচিস্তানের রেবেলরা তারা অর্ডার জারি করছে, তারা রীতিমতো পাকিস্তানের গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করে এই অর্ডার জারি করছে। এবং সেই ছবি আপনারা দেখছেন। পাকিস্তানের সেনা কি করছে? পাকিস্তানের সেনা হেল্টার শেল্টার দৌড়চ্ছে, অর্থাৎ ভুলভাল দৌড়ে বেড়াচ্ছে। পাকিস্তানের সেনার ছবি দেখাও এই মুহূর্তে, দেখাও কি অবস্থা বালুচিস্তানে। শুধু এই ছবি না, আরও একাধিক ছবি রয়েছে, সেই ছবিগুলোও দেখাও। পাকিস্তানের 18 জন সেনাকে তারা জ্যান্ত বন্দি করেছে। এই দেখুন, কোয়েটার রাস্তার ছবি দেখাচ্ছি। কোয়েটার রাস্তায় এই মুহূর্তে সেনাবাহিনী কম এবং বালোচ লিবারেশন আর্মির রেবেলসরা তারা দখল করছে। এবং সেই কারণেই প্রশ্ন উঠছে যে এটা কি সত্যি একটা গৃহযুদ্ধ? সোশ্যাল মিডিয়ায় অনেক বিশেষজ্ঞরা বলছেন যে হ্যাঁ, পাকিস্তান গৃহযুদ্ধের দিকেই এগোচ্ছে। পাকিস্তানের অবস্থা এখন 1971-এর বাংলাদেশের মতো। পাকিস্তানে যা হচ্ছে এটা সহজ নয়। বাংলাদেশের মতো 71 সালে যা হয়েছিল সেটাই এই মুহূর্তে কেতায় হচ্ছে। এই যে ছবি দেখছেন এই মুহূর্তে এটা বিএলএর পোস্ট করা ভিডিও। বিএলএ ছবি পোস্ট করে দেখাচ্ছে আকাশে হেলিকপ্টার উঠছে এবং সেই হেলিকপ্টারকে নামানোর জন্য বিএলএর ফাইটাররা রীতিমতো রকেট লঞ্চার লঞ্চ করছে। বালোচ লিবারেশন আর্মি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আকাশে ওরা পাকিস্তানি হেলিকপ্টারও ছাড় পাচ্ছে না। সাধারণ বিদ্রোহীরা এই কাজ করতে পারে না। একটা সুসংগঠিত আর্মি এর সঙ্গে রয়েছে এবং সেই আর্মির নাম বালোচ লিবারেশন আর্মি। দেখুন কিভাবে পাকিস্তানের একাধিক প্রদেশের একাধিক সেনা ছাউনিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন, এরা হচ্ছে বালোচ লিবারেশন আর্মি, হাতে অত্যাধুনিক রাইফেল নিয়ে ট্যাকটিক্যাল মার্চ করছে। শুধু তাই নয়, শহরকে শহর দখল করছে। থ্যাঙ্কস টু ক্যালকাটা নিউজ অ্যান্ড ক্যালিব্রেক্স অসিন্ট এই সমস্ত ছবি আমরা এই মুহূর্তে পেয়েছি এবং বালোচ লিবারেশন আর্মি রীতিমতো এই ছবিগুলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে। সেই সময় 71-এ যেমন পূর্ব পাকিস্তানে অত্যাচার চলতো, আজ বালুচিস্তানেও তাই হচ্ছে। এটা বালোচ লিবারেশন আর্মির বক্তব্য। বিদ্রোহীরা সাধারণ মানুষের বিপুল সমর্থন পাচ্ছে। অনেক ভিডিওতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ বিদ্রোহীদের জল আর খাবার পৌঁছে দিচ্ছে। যখন কোনো দেশের সাধারণ মানুষ সেনার বদলে বিদ্রোহীদের সমর্থন করতে শুরু করে তখন বুঝতে হবে সেই সরকারের আয়ু ফুরিয়ে এসেছে। বালোচ মহিলারা যাদের ভাই বা স্বামীকে আর্মি তুলে নিয়ে যেত, পাকিস্তান আর্মি তুলে নিয়ে যেত আর ফেরত দিত না, তারা আজ অস্ত্র হাতে তুলে নিয়েছে। দেখুন, আর এটা শুধু রাজনীতির লড়াই নয়, এটা মাজিদ ব্রিগেডের একজন। এটা এখন ব্যক্তিগত প্রতিশোধের লড়াই হয়ে দাঁড়িয়েছে এবং এই লড়াইটা কোথায় চলছে জানেন? পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বালুচিস্তানে। পরিস্থিতি আরও জটিল হতে চলেছে। একটা খবর পাওয়া যাচ্ছে যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। এই বালোচ লিবারেশন আর্মির সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছে আরও একটি দল। কারা তারা? দেখুন, একটু আগে গভর্নমেন্ট অফ পাকিস্তান তারা একটি টুইট করেছে, নিয়ে বলছে যে পাকিস্তান নাকি আইসিসি টি20 2026 ওয়ার্ল্ড কাপ খেলবে। কিন্তু সমস্যা হলো 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে যে ম্যাচ আছে সেই ম্যাচটা নাকি খেলবে না। আরে খেললে হেরে যাবে। কিন্তু পাকিস্তানের কাছে এই মুহূর্তে এই ম্যাচ খেলার থেকেও বড় মাথা ব্যথার কারণ আছে। আমরা বলবো শুনুন, যদি সেদিন মাঠে নামেন আমাদের যারা টি20 স্কোয়াড আছে তারা বলে বলে আপনাদের হারাবেন। এই মুহূর্তে টি20 মাথায় রাখবেন না, মাথায় রাখুন এই মুহূর্তে কোয়েটা, বালুচিস্তান, গোয়াদারে যা হচ্ছে, বালুচিস্তান যেভাবে আপনাদের খুঁজে খুঁজে মারছে সেই দিকে। কারণ এই মুহূর্তে আপনাদের এমন একটা তথ্য দেবো যেটা শুনলে সত্যি পাকিস্তানের
গায়ে কাঁটা দেবে। কারণ এই মুহূর্তে বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে হাত মেলাতে উত্তর দিক থেকে টিটিপি কিংবা তেহরিকে তালেবান পাকিস্তান তারা আসছে। তারা যখন পাকিস্তানি ফৌজের নাবিশ্বাস তুলছে, ঠিক তখনই বালুচিস্তানে বিএলএ এই বড় হামলা চালাচ্ছে দুদিকে, একদিকে টিটিপি, একদিকে বালুচ লিবারেশন আর্মি। এর পেছনে কোনো বড় স্ট্র্যাটেজিক বোঝাপড়া আছে কি? টিটিপি আর বিএলএ কি হাত মিলিয়েছে? যদি তাই হয় তবে পাকিস্তানের দুই দিক থেকে ভেঙে পড়ার এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ইসলামাবাদ কি করবে? এই দুই ফ্রন্টে একসাথে কি তারা লড়তে পারবে? তাদের এক প্রভু আমেরিকা এবং আরেক প্রভু চীন, তারা কি লোক পাঠাবে? একেবারে পাঠাবে না। কারণ তারা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যায় নাকি গলাবে না। সমস্যা হলো পাকিস্তান বারবার বলছে কিচ্ছু হয়নি, আমরা বালুচ লিবারেশন আর্মির বিদ্রোহীদের মেরেছি। যারা ছবি দেখায় এই মুহূর্তে, এই ছবিটা আবার ক্যালিব্রেক্স অসিন্ট এবং ক্যালকাটা নিউজের ইনভেস্টিগেশনের ছবি। দেখুন এই ছবিটা ভালো করে দেখুন। এইটা হচ্ছে মৃত পাকিস্তানি সেনাদের কফিনবন্দি দেহগুলো, তার ফিউনারেল। গতকালকে দুপুরে 31শে জানুয়ারি দুপুরবেলা বালুচিস্তানে যতজন পাক সেনার আধিকারিকরা মারা গিয়েছে কিংবা পাক সেনা কর্মীরা মারা গিয়েছে, তাদের লাস্ট রাইটস কিংবা তাদের ফিউনারেলের ছবি। এই কফিনবন্দি পাকিস্তানের পতাকা আঁটা কফিনগুলোতে কাদের দেহ রয়েছে? পাকিস্তান আর্মির দেহ রয়েছে। অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি যা বলছে সেটা কিন্তু খুব একটা ভুল নয়। পাকিস্তানের সেনা একের পর এক মরছে। 18 জনকে ক্যাপচার করে নিয়েছে কোয়েটা, নৌশে, এই সমস্ত জায়গায় এই মুহূর্তে বালুচদের কবজায়। এমনকি বালুচিস্তানের বিরোধীরা কিংবা বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা নিজেদের সরকার কায়েম করে নিজেদের লেটার হেডে গভর্নমেন্ট অফ বালুচিস্তান বলে রীতিমতো অর্ডার জারি করেছে। আজকে 1 তারিখে মীর বলোচ তিনি কি করেছেন জানেন? তিনি বালুচিস্তানের চার্টার প্রকাশ করেছেন 11টি ল্যাঙ্গুয়েজে, তার মধ্যে হিন্দিও রয়েছে। মীর ইয়ার বলোচ গতকালকে তিনি একেবারে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছেন, দেখুন, কোলাপস ইফ বলোচ আর গিভেন এয়ার পাওয়ার ওডান, দ্য এক্সটার্নাল অকুপেশন ফোর্সেস অফ পাকিস্তান miserably defeated by the people of Balochistan. Balochistan is on the verge of establishing a national army comprising of thousands of personnel. এটা মীর ইয়ার বলোচের নিজের করা টুইট। এবং তার পরের টুইটটা দেখান, যেখানে রীতিমতো বালুচিস্তানের কনস্টিটিউশন, মীর বলোচ বালুচিস্তানের কনস্টিটিউশন কিংবা চার্টার, অফিসিয়াল চার্টার পাবলিশ করেছেন। 11টি ল্যাঙ্গুয়েজে সেই চার্টার পাবলিশ করা হয়েছে। এই দেখুন, 11টি আলাদা আলাদা ভাষায় বালুচিস্তান লিবারেশন চার্টার ইতিমধ্যেই বালুচিস্তান আর্মি প্রকাশ করেছে, তার মধ্যে হিন্দিও রয়েছে। ভাবুন, এত কিছু হচ্ছে আর পাকিস্তান এখনো বসে বসে বলছে কিচ্ছু হয়নি, তারা জিতছে। আর পাকিস্তানের হয়ে কোনো দেশ এখন গলা ফাটাচ্ছে না। হ্যাঁ, সৌদি আরব একটা টুইট করেছিল বটে, সৌদি আরবিয়ার ফরেন মিনিস্ট্রি একটা টুইট করেছিল যে যা হচ্ছে দুঃখ হচ্ছে, কিন্তু সরাসরি কেউ স্টেটমেন্ট দেয়নি। স্টেটমেন্টকে দিয়েছে জানেন? স্টেটমেন্ট দিচ্ছে লস্করে তৈবার একজন কমান্ডার রানা মেহমুদ। বাবুন অবস্থা, লস্করে তৈবার কমান্ডার, তিনি পাকিস্তানের হয়ে সওয়াল করছেন। কারা মাথায় বসে পাকিস্তানের হয়ে সওয়াল করছে লস্কর কমান্ডার। আর কিভাবে প্রমাণ করতে হবে যে ওই দেশটাকে, ওই দেশের ব্যর্থ মিলিটারি আর ব্যর্থ জঙ্গিরা মিলে চালায়? শুনুন তাহলে, এটাও এক্সক্লুসিভ, ক্যালকাটা নিউজ এক্সক্লুসিভ। দেখুন, पाकिस्तान के अंदर कल वो हुआ जो नहीं होना चाहिए था, और वो हुआ जो 80 साल पाकिस्तान की तारीख के अंदर कभी इस तरह के हादसा वकूफ ज़ेर नहीं हुए कि दहशतगर्दों ने, पाकिस्तान के बदखाहों ने और फितनातुल हिंदुस्तान के इन हरकारों ने बलूचिस्तान के अचानक 12 शहरों पर ओपनली एक हमले शुरू कर दिए, जिनके अंदर सिब्बी के अंदर, मस्तूम के अंदर, खुजदार के अंदर और ये दालबंदीन के अंदर, नोशकी के अंदर और तुरबत और पंजगूर के मुख्तलिफ इलाकों में जो उन्होंने ओपनली हमले किए। और सबसे বাবুন, বালুচিস্তানের হামলা নিয়ে কথা বলছে লস্করে তৈবার একজন কমান্ডার। ভাবুন তাহলে অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে বালুচিস্তানের 14টি শহরের 48টি জায়গায় বালুচ লিবারেশন আর্মি হামলা করেছে। বিদ্রোহীদের বার্তা খুব পরিষ্কার,
বিদ্রোহীরা বলছে তোমাদের প্রশাসন এখন ব্যর্থ, বিদ্রোহীরা বলছে তোমাদের প্রশাসন এখন আমাদের দখলে, আমরাই এই শহর চালাচ্ছি। শুধু তাই নয়, নস্কি সেন্ট্রাল জেল থেকে অনেক কয়েদিকে মুক্তি করে দেওয়া হয়েছে। পাকিস্তানের সার্বভৌমত্ব কি এখন শুধু কাগজে কলমে? যে জওয়ানরা দেশের সীমান্ত পাহারা দেওয়ার কথা, তারা আজ নিজেদের দেশের শহরের ভেতরে প্রাণ হারাচ্ছে। আসিম মুনির নাকি অপারেশন আজামে ইন্তেকাম শুরু করেছিলেন উগ্রবাদ দমনের জন্য, কিন্তু ফলাফল হলো উল্টো। বালুচিস্তান এখন নো গো এরিয়া হয়ে দাঁড়াচ্ছে। চীনের শ্রমিকরা ভয়ে কাজ ছেড়ে পালাচ্ছে, সিপিইসি প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার বিনিয়োগ জ্বলে যাচ্ছে। পাকিস্তান কি শেষ পর্যন্ত দেউলিয়া হওয়ার পাশাপাশি মানচিত্র থেকেও মুছে যাবে? বন্ধুরা, বালুচিস্তানের এই আগুন সহজে নিভবে বলে মনে হয় না। এটা শুধু একটা সশস্ত্র বিদ্রোহ নয়, এটাকে দশকের পর দশক ধরে চলা বঞ্চনার এক ভয়ঙ্কর বিস্ফোরণ। ইসলামাবাদ যদি এখন মনে করে বন্দুকের নল দিয়ে তারা বালুচদের দাবিয়ে রাখবে, তবে তারা মস্ত বড় ভুল করছে। সাক্ষী আছে ইতিহাস, যখন কোনো জাতির অসম্মান বা হেরফ আক্রান্ত হয় তখন তারা মরণপণ লড়াই করে, এবং এই মুহূর্তে বালুচরা তাই করছে। বালুচিস্তান কি তবে দ্বিতীয় বাংলাদেশ হতে চলেছে? আপনাদের কি মনে হয়? আমাদের যারা ইউটিউবে দেখছেন, কমেন্ট সেকশনে লিখে জানান আপনাদের মতামত। আমরা সেই মতামত দেখাবো আমাদের শোতে কালকে অন এয়ার লাইভ। আজ এই মুহূর্তে গ্লোবাল পলিটিক্সের, গ্লোবাল জিও পলিটিক্সের সবচেয়ে বড় প্রশ্নটা সামনে রেখে শেষ করছি। পাকিস্তান কি এই মুহূর্তে সরাসরি একটি গৃহযুদ্ধের পথে যাচ্ছে? আপনারা কি মনে করেন? জানান আমাদের। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।